শিক্ষার্থী বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজকে অনলাইন ক্লাস। আর অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আছি আলী হোসাইন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, শ্রীমন্তকাটি বিএস হাই স্কুল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এবং 10-এর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। একটি বাক্য লক্ষ্য করি, হি কুড নট গো টু কলেজ। বাক্যটির একটা অংশ দেয়া আছে, বাকি অংশটি দেয়া নেই। বাকি অংশটিকে আমরা একটি উপযুক্ত অর্থ দিয়ে পূরণ করব। যেমন, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। হি কুড নট গো টু কলেজ বিকজ অফ হিজ ইলনেস। এখানে সে কলেজে যেতে পারেনি তার অসুস্থতার কারণে। এই বাক্যটি দেখে আমরা কি অনুমান করতে পারি যে আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করব, বা এটি কোন প্রকারের বাক্য হতে যাচ্ছে? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? কমপ্লিটিং সেন্টেন্স। অর্থাৎ পরীক্ষায় একটি বাক্যের কিছু অংশ দেয়া থাকবে এবং বাকি অংশটুকু আমাদের পূরণ করে লিখতে হবে। আর এ ধরনের অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করা, এ ধরনের বাক্যকে বলা হয় কমপ্লিটিং সেন্টেন্স। লার্নিং আউটকামস, এই পাঠটি শেষে, at the end of the lesson, এই পাঠ শেষে we will be able to, আমরা সক্ষম হব, know some rules of completing sentence, বাক্য সমাপ্তকরণের কিছু নিয়ম। আইডেন্টিফাই দ্য ফরমেশন অফ কমপ্লিটিং সেন্টেন্স, বাক্য সম্পন্নকরণে কিছু গঠন আমরা জানতে পারব। কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্সেস, অসম্পূর্ণ বাক্যকে আমরা সম্পূর্ণ করতে পারব। কমপ্লিটিং আইটেম অন, ইউজ অফ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু অ্যান্ড ডিউ টু। বিকজ অফ কারণ, অন অ্যাকাউন্ট অফ কারণ, ওয়িং টু কারণ, ডিউ টু কারণ বা জন্য। এই অর্থে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু ব্যবহৃত হয়। যেমন, হি ক্যান নট ডু হার্ড জব, সে কঠোর কাজ করতে পারে না। শূন্যস্থানে আমরা কারণসূচক একটি শব্দ দিয়ে বাক্যটি পূরণ করব। তো হি ক্যান নট ডু হার্ড জব, সে কঠোর পরিশ্রম করতে পারে না। তো কঠোর পরিশ্রম করতে না পারার একটা কারণ উল্লেখ করতে হবে এখানে। তো আমরা লিখতে পারি বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। অথবা লিখতে পারি অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। এখানে আমরা হি ক্যান নট ডু হার্ড জব, হি ক্যান নট ডু হার্ড জব, এই বাক্যটি পূরণ করলাম কারণসূচক শব্দ অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, অন অ্যাকাউন্ট অফ দিয়ে। এখানে আমরা চাইলে বিকজ অফ বসাতে পারি। তাহলে আমরা নিচের বাক্যগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি। এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে। এখন ভালোবাসার কারণটা উল্লেখ করতে হবে। এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে। দ্বিতীয় বাক্য, অন অ্যাকাউন্ট অফ রেইন, বৃষ্টি, বৃষ্টির কারণে। এখন বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছিল, কি ঘটেছিল বা কি ঘটবে, এরকম একটি অংশ দিয়ে আমরা বাক্যটা সম্পূর্ণ করতে পারি। অন অ্যাকাউন্ট অফ রেইন আই কুড নট গেট আউট, বৃষ্টি হওয়ায় আমি বাইরে বের হতে পারিনি। এই অংশ দিয়ে আমরা বাক্যটি সম্পূর্ণ করতে পারি। কমপ্লিটিং আইটেম 2,
ইউজ অফ উড রাদার দেন, উড রাদার ডট ডট দেন। বরং অর্থে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি, যে কোনো একটি কাজ না করে অন্য একটি কাজ করাই ভালো, এমন অর্থের জন্য আমরা উড রাদার দেন ব্যবহার করে থাকি। যেমন আই উড রাদার ড্রিঙ্ক টি, আমি বরং চা পান করি, দেন কফি, কফির থেকে, অর্থাৎ কফি পান না করে বরং চা পান করাই ভালো। তাহলে আমরা নিচের বাক্যগুলো পূরণ করার চেষ্টা করি। আই উড রাদার ডাই দেন, আমার মরে যাওয়াই ভালো, দেন ভিক্ষা করার থেকে। দ্বিতীয় বাক্য আই উড রাদার গো, আমার যাওয়া ভালো, দেন টেক রেস্ট, বিশ্রাম গ্রহণ করার থেকে আমার যাওয়াই ভালো। তৃতীয় বাক্য হ্যাশ দেন ফেইল, এ বাক্যে আমরা আই উড রাদার স্টাডি হার্ড দেন ফেইল, ফেল করার থেকে আমার বরং কঠোর অধ্যয়ন করাই ভালো। কমপ্লিটিং আইটেম 3, ইউজ অফ হ্যাড বেটার, বরং ভালো এই অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। ইউ হ্যাড বেটার, তোমার বরং গো, যাওয়াই ভালো। ইউ হ্যাড বেটার গো, তোমার বরং যাওয়াই ভালো। হ্যাড বেটার ইটস unreal past. It doesn't mean past tenses, rather it denotes present and future. Had betterটা দেখতে past tense-এর মতো মনে হলেও এটি past tense-এর অর্থ প্রদান করে না, বরং এটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের অর্থ প্রদান করে। No infinitive is used after it. had better এর পরে ইনফিনিটিভ ব্যবহার হয় না বা আমরা ব্যবহার করি না। উদাহরণ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো আমরা পূরণ করি। আই হ্যাড বেটার, আমার বরং গো, যাওয়াই ভালো। ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তোমার বরং বিশ্রাম নেয়াই ভালো। দে হ্যাড বেটার স্টাডি হার্ড, তাদের বরং কঠোর অধ্যয়ন করাই ভালো। ইউ হ্যাড বেটার রিড রেগুলারলি, তোমার বরং নিয়মিত অধ্যয়ন করাই ভালো, নিয়মিত পড়াই ভালো। তো হ্যাড বেটারের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো বা মূল ফর্ম বসাবো। কমপ্লিটিং আইটেম 4, ইউজ অফ ইট ইজ টাইম, দ্যাট মিনস প্রপার টাইম, অর্থাৎ ইট ইজ টাইম দ্বারা এখনই উপযুক্ত সময় বা কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়, এই অর্থের জন্য ইট ইজ টাইম শব্দটি ব্যবহার করা হয়। এর জন্য আমরা দুটি স্ট্রাকচার দেখব। ফরমেশন 1, ইট ইজ টাইম টু, এরপর আমরা মূল ভার্ব বসাবো, ভার্ব অন বসাবো, এরপরে বাকি অংশ বসাবো। যেমন ইট ইজ টাইম টু স্টার্ট দ্য প্লেন, এখানে দেখি ইট ইজ টাইম এর পরে আমরা টু, ইট ইজ টাইম টু, এরপরে আমরা মূল ভার্ব অন স্টার্ট, এরপরে বাকি অংশ বসিয়েছি। এভাবে আমরা এই বাক্য সম্পূর্ণ করতে পারি। দ্বিতীয় গঠন হচ্ছে ইটস টাইম ফর, এরপরে একটি অবজেক্ট বসবে, এরপরে টু বসবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে বাকি অংশ বসবে। যেমন ইটস টাইম ফর মি টু, ইট ইজ টাইম ফর মি টু। এভাবে বাক্য থাকলে পরবর্তী অংশ আমরা পূরণ করব ভার্বের সাথে, ভার্ব অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে এবং বাকি অংশ বসিয়ে। যেমন ইট ইজ টাইম ফর মি টু board the plane. Completing item 5, use of as if, as though, যেন অর্থে আমরা as if, as though শব্দ ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা দুটি স্ট্রাকচার পাবো।
যার প্রথমটি হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব অন, এরপরে অন্যান্য, এরপরে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো পাবো, এরপরে আমরা আবার সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের দ্বিতীয় ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম বসাবো, এবার বাকি অংশ বসাবো। যেমন হি স্পিক্স অ্যাজ দো, এখানে হি স্পিক্স, স্পিক শব্দটি এখানে প্রেজেন্ট ফর্মে আছে, ভার্ব অনে আছে, এরপরে আমরা অ্যাজ দো পাইছি। তো অ্যাজ দোর আগে স্পিক্স ভার্ব অনে থাকার কারণে পরবর্তী অংশ আমরা পূরণ করব সাবজেক্ট, তারপরে ভার্ব টু, এরপর বাকি অংশ। যেমন হি নিউ এভরিথিং, হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। ফর্মেশন টু, এক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো, তারপরে বাকি অংশ থাকবে, এরপরে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো পাবো, এরপরে আমরা সাবজেক্ট হ্যাড এবং ভার্ব থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে পূরণ করব। যেমন হি স্পোক অ্যাজ দো, এখানে অ্যাজ দো পূর্বে স্পোক, স্পিক, স্পোক, স্পোক ভার্বের টু ফর্ম, ভার্বের ভার্বের পাস্ট ফর্ম, এরপরেই আমরা সাবজেক্ট বসিয়ে ভার্বে সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাড বসালাম, এরপরে ভার্বের থ্রি, ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে বাকি অংশ দ্বারা পূরণ করব। ফরমেশন ওয়ানে আবার খেয়াল করি, ফরমেশন ওয়ানে ভার্ব অন, অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে ভার্ব অন অর্থাৎ হি স্পিক্স, এটি ভার্ব অন থাকার কারণে আমরা অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে সাবজেক্ট বসিয়ে ভার্ব টু বসাবো। যেমন হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। ফরমেশন টু তে আমরা দেখি সাবজেক্টের পরে ভার্ব টু থাকবে বা ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এরপরে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো পাবো। যেমন হি স্পোক অ্যাজ দো, এখানে অ্যাজ দো পূর্বে স্পোক ভার্ব টু আছে, এখন অ্যাজ ইফ অ্যাজ দোর পরে আমরা সাবজেক্ট বসিয়ে হ্যাড বসাবো এবং হ্যাডের সাথে ভার্ব থ্রি বসাবো, হ্যাডের পরে ভার্ব থ্রি বসাবো। যেমন হি হ্যাড নোন এভরিথিং। থ্যাংক ইউ, আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।